যে খবরটা যদিও ছোট্ট, বাট এটার গভীরতা অনেক বেশি, কারণ সারা দেশে এটা সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে একটি খবর। জি, আসিফ রেজা জানেন যে প্রধানমন্ত্রী বলছেন তাকে ছাড়া তার দলের সবাইকে কেনা যায়। রাজনীতিতে এত মানে এই ধরনের মন্তব্য মানে কিন্তু সারা দেশে একটা তোলপাড় হচ্ছে এবং সবাই উদ্দেশ্য খুঁজছেন যে কি বিষয়, কেন তিনি বলতে গেলেন। আপনার কি মনে হয় আপনার রাজনৈতিক আমার বিশ্লেষক ধারণা হিসেবে? উনি ফ্রাস্ট্রেশন থেকে বলেছেন এবং ওনার এই ফ্রাস্ট্রেশনটা অত্যন্ত যৌক্তিক। কারণ আপনি যদি আওয়ামী লীগের মন্ত্রিসভা যদি এখন আমরা দেখি, এটা কম্পোজিশনটা দেখেন, এখানে তিন ধরনের মন্ত্রী আছে দেখবেন। এক ধরনের মন্ত্রী আছে যারা সারা জীবন বঙ্গবন্ধুর বিরোধিতা করেছেন এবং বঙ্গবন্ধুর করুণ মানে নির্মম হত্যাযজ্ঞের পেছনে যে পলিটিক্যাল দৃশ্যপটটা সেটা তৈরিতে বিরাট ভূমিকা রেখেছেন। তাদের মধ্যে আপনার মতিয়া চৌধুরী আছেন, ইনু আছেন, মেনন আছেন। আমি বলতে চাচ্ছি ওনারা এমনভাবে বঙ্গবন্ধুর বিরোধিতা করতেন যে বঙ্গবন্ধু শক্তিহীন হয়ে পড়েছিলেন এবং এটা সুযোগ বঙ্গবন্ধুর ঘাতকরা নিতে পেরেছিল। তো এক অংশে আছে এরা, আরেক অংশে আছে এমন সব আওয়ামী লীগ লিডার মন্ত্রীর মধ্যে যারা আছে যারা বঙ্গবন্ধুর মৃত্যুর পরে যথাযথ ভূমিকা পালন করতে পারে নাই। এই পৈশাচিক হত্যাকাণ্ড যারা ঘটিয়েছিল তাদেরকে প্রতিরোধ করার ক্ষেত্রে তারা চরম ব্যর্থতার পরিচয় দিয়েছিল, কাপুরুষতার পরিচয় কোনো দিয়েছিল। ভূমিকাই তো পালন করে না, করে নাই, যথাযথ কিছুই করে করেনি। না। আরেক অংশ আছে মন্ত্রিসভার মধ্যে যারা শেখ হাসিনাকে বাদ দিয়ে একটা অন্য ধরনের আওয়ামী লীগ করতে চেয়েছিল লাস্ট 1/11 সময়। তো এই তিন ধরনের মন্ত্রী ধরেন শেখ হাসিনার মন্ত্রিসভাতে প্রায় 80% এই ধরনের মন্ত্রী। তো উনি যখন চারপাশে তাকান ওরা তো মনে হয় যে এই লোকগুলা মন্ত্রিত্বের লোভে, ক্ষমতার লোভে, সম্মানের লোভে, বিপদ এড়ানোর চিন্তায় আমার চারপাশে এসে জড়ো হয়েছে। এদের কারো হৃদয়ের ভিতরে সত্যিকার অর্থে আমার জন্য ভালোবাসা বা দলের জন্য ভালোবাসা না, এটা ওনার মনে হতে পারে। এটা খুব মানে অযৌক্তিক না যদি ওনার মনে হয়, এবং এটা আপনার খুব রূঢ় শোনায়। তারপরও আওয়ামী লীগের অনেক লিডার এটা ডিজার্ভ করে এবং বিএনপি লিডারও ডিজার্ভ করে এরকম, যে আমরা সবসময় আপনার সুযোগ পেলে দুই নেত্রী সমালোচনা করি, এই করি সেই করি। এনাদের এই সমস্ত বক্তব্য থেকে একটা এই সত্যটাও মাঝে মাঝে আমাদের হঠাৎ করেই মনে হয় যে আসলে ওনারা কাদের নিয়ে বসবাস করেন, ওনাদের চারপাশে কারা থাকেন। ওই যে সুখের পাখি বলে না, সুখের পায়রা। আজকে যদি কোনোদিন মানে আল্লাহ না করুক যদি আওয়ামী লীগের পতন ঘটে, অপঘাতে কোনো পতন ঘটে, আপনার কি মনে হয় আওয়ামী লীগের এখন যারা লিডার আছে একজনও প্রতিবাদ করবে? আপনি বিশ্বাস করেন মতি ভাই, আপনি তো আমার চেয়ে অনেক সিনিয়র সাংবাদিক, প্রতিবাদ করবেন? করবেন না। আজকে আমরা কেন এই কথা বলার মতো পরিবেশ আছে কেন মনে করি? আজকে যখন আপনার আমরা 75-এর 15 আগস্টের কথা স্মরণ করি, ওই সময় যে ইতিহাস পড়ি, এত বড় একটা সংগঠন আওয়ামী লীগের কেউ প্রতিবাদ করেছিল? বঙ্গবন্ধুর লাশ সিঁড়ির মধ্যে রেখে আওয়ামী লীগের লোকজন মন্ত্রী হয়েছিল। আজকে তারা এত বড় বড় কথা বলে জিয়াউর রহমান করেছে, জিয়াউর রহমান করেছে। জিয়া যেটা করেছে তো ছোট, আপনাদের তুলনায় অনেক ছোট আপনারা যেটা করেছেন, আপনারা আওয়ামী লীগের লিডার আর কি। তো এই কন্টেক্সট, এই স্মৃতিতেও ওনার ভোলার কথা না। এবং তারপরে আশেপাশে যারা আছে, মানে ওই যে একটা কথা বলে না যে ঠক বাঁচতে গিয়ে গা উজার, এরকম অবস্থা আর কি। উনি কাকে রেখে কাকে বিশ্বাস করবেন, এবং এই ক্রাইসিস আমি মনে করি বেগম খালেদা জিয়ার মধ্যেও আছে। আসবো এটা আছে এই প্রসঙ্গ।